সকালে সকালে ঘুম থেকে উঠার আগে চোখটা খুইলেই দেখি বৃষ্টির ঝড়। এত পরিমাণের বৃষ্টি হইতেছে আজকে। রাত্রে আসলাম শ্বশুর বাড়িতে, এখানে আমি আর ভাইরা ভাই ওখান পর্যন্ত উঠে নাই। বৃষ্টির মধ্যে অনেকটা ঘুম হয় না যার জন্য। অন্যদিকে ভাইয়ের গাড়িটা দেখেন বাইরবরি কিভাবে ভিজতেছে, তামাম বৃষ্টি পড়তেছে। এই বৃষ্টির মধ্যেই গাড়িটা এইভাবে সারা রাত থাকছে। আসসালামু আলাইকুম, আপনাদের সবাইকে আমার নতুন ব্লগে স্বাগত। জানালার পাশে বসে বৃষ্টি দেখার থেকে শুরু করে সারাটা দিন যা যা করলাম সবটাই শেয়ার করলাম আপনাদের মাঝে। আশা করি এই বৃষ্টির আমেজ আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে লাইক করে চ্যানেলটারে সাবস্ক্রাইব এবং ফলো দিয়ে পাশে থাকবেন। তখন বৃষ্টি হয়ে গেল, দেখতেই তো পারতেছেন পুরো তুমি বৃষ্টি হয়ে গেল। আর যার জন্য এই বৃষ্টির মধ্যে কিন্তু সকালে সকালে অনেকটাই ঘুম হয়। ভাই বৃষ্টি হয়ে গেল পুরা, আর দুনিয়াটা একদম চকচকা লাগছে। আর ভাইয়ের গাড়িটা একদম ধুয়ে গেছে গা চকচকা। এই যে মাকই ক্ষেত গুলো দেখতে পারতেছেন, একবারে একটা দুটা এই এলাকা জুড়ে খালি মাকই খেতে। হ্যাঁ, আর চকচক চকচক করতেছে দুনিয়াটা। আর আমি কিন্তু ওখান পর্যন্ত মুখ ধুই নাই, ভাবতেছি যখন মুখটা ধুয়ে কিছু খাওয়া দাওয়া করি, অল্প খিদে খিদে লাগছে, চলেন মুখটা ধুয়ে আসি। A few moments later. তো বন্ধুরা, এখন সকাল 9টা বাজে, আর এই সময়ে মুখ টুক ধোয়া আমার কমপ্লিট হয়ে গেল। তার বাদে এই যে গাড়িটা দেখতে পারতেছেন, কালকে এই গাড়িটার পাংচার হয়েছে, দেখেন এই যে। তা তো হয়তো ভিডিওটার মধ্যে আপনারা দেখতেই পেলেন, বহুত চেষ্টা করা হয়েছে রাইতে। ও লাট ব্লক হয়েছে, লাট ভাবে আছে আর লাগাইতে দিছ। তো পাংচার থাকার জন্য কালকে এক জায়গায় যাইতে চাইছিলাম, কিন্তু যাওয়া হয়নি। কে ওই জন্যই পরে দৌড়াদৌড়ি করে গাড়িটা এটা এনে থুয়ে দিছে। তো রাত্রে আমরা দুই ভাই একলগে আসলাম। চলুন কিছু খাই, সকাল সকালে খিদে লাগছে। বলেন কি? রুটি খাবো এখন। কিরকম লাগছে? খাইলে বুঝবেন। খাইলে মানে কি তোদের খাইতেছ, কিরকম লাগছে? আচ্ছা, এদিকে আমার ঘরে চা খাওয়া কমপ্লিট হয়ে গেল। আর এখন ভাইজান যাইতেছে গা বারে আসছে। যদিও গাড়িটার লিক হয়েছে, চাকাটা চেঞ্জ করতে পারলো না, কিন্তু এখন এইভাবেই গাড়িটা নিয়ে যাব, যে কোনো মেকারের কাছে নিয়ে গাড়িটা ঠিক করবো। ও বাবা, আমার দুধ করে নেয় আনকোলে কুবাতে নেয় আরে হান্নে ওর মো হাতে মেকারে ভুলে গেছে। ও বনি কইরো কি ধুয়ে রাখো। 1 hour later. সিদ্ধান্ত নিলাম একটু আমাদের যে বাড়ি আছিল আগে ওনে যাম কাকাগো বাড়িতে। আর ওখান থেকে দেখি কত সময় দেরি লাগে, অনেক একটু সময় দেরি করিয়া। তো কি করি না করি সম্পূর্ণ দেখতে থাকেন ভিডিওটা আমাদের। বাড়িতে আমাদের যে পুরান বাড়ি আছিল সেই জায়গায় এইভাবে যাইতেছি আমরা। এই রাস্তাটা খুবই স্মৃতিময়। এই রাস্তাতে কত হায়ার সেকেন্ডারি গেছি, কত কলেজে গেছি, কত বাজারে গেছি, বুঝছেন। এই রাস্তাগুলো খুবই মনে পড়ে ভাই। আর এই চিনাকি রাস্তা, স্মৃতি ভরা রাস্তাগুলা দেখলে সত্যি ভালো লাগে না। আর এই জায়গাটার মধ্যে এই জন্য যাইতেছি, আর খুব চিনাকি মানুষের সাথে মিট হইতেছে, অনেকটাই ভালো লাগতেছে। আর আমাকে গ্রামে কাকাগো বাড়িতে যাম, কি করি না করি দেখতে থাকেন ভিডিও। তো ভাই ফাইনালি আমাদের গ্রামটা পেয়ে গেছি গিয়া। আর এটাই আমার বাড়ির সামনেকার তিনালি দেখেন। আর এই যে রাস্তাটা দেখতে পাচ্ছেন, এই রাস্তা দিয়ে আমার বাড়িতে যাওয়া আসছে, কিন্তু বর্তমান বাড়িটারই নাই, ওই সাইডে বাড়ি ছিল। আর ওখানে আমরা যাবো এখান দিয়া, মানে আমরা কাকাগো বাড়ি আছে, কাকাগো বাড়িতে যাবো। কাকাগো বাড়ির সামনে এইখানে রাস্তা কাঁচা রাস্তা, আর পাকা রাস্তা থেকে নাইমা একটু মানে যাওয়া লাগে, এইভাবে গেলে কাকাগো বাড়ি বাইজা জায়গা। এটাই কাকাগো বাড়ি। চলেন আমরা এখন কাকাগো বাড়ির ভেতরে যাই। আমরা ভাই ওইরকম ভিআইপি পরিয়ালের মানুষ না, আমাদের বাড়ি করে এরকমই। তো কাকাগো বাড়ি পাইলাম, এটা কাকাগো বাড়ি। আর কাকাগোর এটা দোকান। তো 1 hour later. কাকাগো বাড়িতে অল্প সময় অপেক্ষা করে হেরে আবার পাড়ায় এসে বললাম, এখন যেমন বুঝুগো বাড়িতে। এই যে সদাই নেবেন ইয়ের ভেতরে গেছে, দোকানের ভেতরে গেছে কাকা সদাই, মানে ওরা দিয়েছে যা নেওয়া পছন্দ করে। বন্ধুরা ভিডিওটা এই পর্যন্ত শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর ভিডিওটা কেমন লাগলো আপনাদের অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভালো লেগে থাকে একটু শেয়ার করে দিবেন।